বৈদ্যবাটি বনমালী মুখার্জি স্কুলে আজ প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, যেটা হুগলি জেলার সবথেকে পুরনো ঐতিহ্য শ্রদ্ধাশীল একটা স্কুল। 1912 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়, সেই থেকে চলে আসছে। তারপর একটি মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে যাচ্ছে বনমালী স্কুল। এখান থেকে অনেক ছাত্র আজ বিদেশে নিজ প্রতিষ্ঠিত হয়েও নিজের জন্মভূমি জায়গা ভোলেনি আজকেও পর্যন্ত। আজ অনেক ছাত্রকে দেখা গেল তারা বছরে এই একটি দিনকে 1 বছর ধরে মনে রেখে দেয়। এই দিনটিকে অনেক ছাত্র যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু যোগদান করে এই অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় এনে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে আজ এখানে স্কুলের ছাত্র অতনু হালদারকে সংবর্ধনা দিল এই প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে। মনে পড়ে সেই অতুলের কথা, যে খবরটি আমরাই করেছিলাম। সেই অতনু 11টি দেশকে হারিয়ে বিশ্ব জয় করলো। শুধু তাই নয়, বিশ্বের সেরা সেরা শিল্ড নিয়ে এই স্কুলের নাম বিশ্বের দরবারে লিখে দিয়ে এসেছিল। এই অতনু হালদার স্কুলে একাদশ শ্রেণীতে পড়ে। শুধু তাই নয়, এখানকার প্রাক্তনরা আজ প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, তারা বিভিন্ন বেকার ছেলেকে নিজ প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করে দিয়েছে। আজ যেন মিলন উৎসব দেখা গেল স্কুলে। প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা দিল এই সমিতির পক্ষ থেকে। শুধু তাই নয়, একটি বনভোজনের মতন ব্যবস্থাও করেছিল এই সমিতি। আমাদের চ্যানেলের পর্দায় এই প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি থেকে সম্পাদক এবং বিশ্বজয়ী অতনু হালদার কি বললেন আমাদের পর্দায় আসুন আমরা একবার শুনে নেব সেই মূল্যবান কথা। সেই বেঞ্চের মধ্যে তাদের সেই পায়ের ধুলো, তাদের বসার জায়গা, সেই স্মৃতিচারণ করতে গেলে সেই পূর্বপুরুষদের, আমাদের আপনাদের পূর্বপুরুষরা এই স্কুলে কিন্তু এসেছে, কারণ তাদের পায়ের ধুলো এই স্কুলে আছে। আপনারা দেখতে থাকুন, আমি সরাসরি চলে এসেছি বৈদ্যবাটি বনমালী মুখার্জি স্কুলে, যেটা 1912 সালে, 1912 সালে এটা প্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে বুঝতেই পারছে পূর্বপুরুষদের যে পায়ের ধুলো এখনো আছে, সেই খুঁজলে এখনো সোনার টুকরো পাওয়া যাবে, সেই পূর্বপুরুষদের সেই পায়ের ধুলো। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আপনাদের কাছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি অমর চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে।
হেভেনসপুর স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেনসপুরটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। বাহ, কোথায় গেলে গো? শোনো এদিকে, শোনো শোনো, তোমাকে তোমাকে জায়গা খাবার নিয়ে আছে, চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলো আমি আছি, 4টে বাজে। ছেলে বৌমা এসেছিল বাইরে থেকে, ওই বাবুদের বাড়ি একটু আমার অবদানের থেকে ওদের অবদান বেশি, কারণ আমি যখন টিম সিলেকশন করি আমি ওদেরকে বলি যে কাকে করবো বল, কাকে বাদ দেবো বল, কারণ আমি সত্যি সত্যি তোরা মাঠে আছিস, খেলা আমি সামান্যক্ষণ দেখছি, আমার পক্ষে সম্ভব নয় তোদেরকে বাছাই করা। তোরা দেখছিস, বিকেলে দেখিস, সকালে দেখিস, বিভিন্ন সময় দেখিস, কে থাকে দেখিস, কে অ্যাটেন্টিভ নয় সেগুলো দেখিস। কারণ এখন ভালো ছেলে খেলে কিন্তু দেখা যাচ্ছে খেলার সময় সে আসছে না, সেরকম ছেলেদেরকে নিবি না যে আমার আসে কথা শোনে। এখন একটাই দরকার, একটু কথা শুনে এরকম ছেলে আর একটু ভালো খেলে, তাহলে আমার টিম এগিয়ে যাবে। থ্যাংক ইউ বলছি। দীপু দত্ত, দীপু দত্ত, দীপু দত্তকে পদক পড়িয়ে দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান বিট্টু মাহাতো মহাশয়। রাহুল দাসকে পদক পড়িয়ে দিচ্ছেন শ্রী শঙ্করলাল চট্টোপাধ্যায় মহাশয়। বিশ্বজিৎ
বিশ্বজিৎকে পদক করে দিচ্ছেন মাননীয় শঙ্করলাল চট্টোপাধ্যায় মহাশয়। যখন এক মাস আগে আমি ভেবে নিয়েছিলাম যে হবে না, আমার পাসপোর্ট যখন করতে যাচ্ছিলাম, মেন জিনিস বাইরে যেতে গেলে পাসপোর্টটা হচ্ছে, পাসপোর্টটাই আমার হচ্ছিল না। অন্য কিছু নয়, টাকা পয়সার জন্য ব্যবস্থা করা যেত, কিন্তু পাসপোর্টটা মেন হচ্ছিল না। তো সবাই মিলে আমাকে হেল্প করলেন অনেক, আমার মামার বাড়ি ওখান থেকে, তারপরে স্কুল থেকে অনেকে সবাই হেল্প করার পরে আমি ওই জায়গাটায় পৌঁছাতে পারলাম। প্রাক্তন ছাত্র সমিতি পরিষদ সদস্যদের স্যারেদের খুবই ধন্যবাদ জানাবো, এবং আমার স্কুলের স্যারেদের খুবই ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার পাশে না থাকলে হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর বিশেষ করে তো আমাদের স্যারকে বলবো, কারণ উনি যদি এত বড়োভাবে বলে বোঝানো যাবে না, এতটা সাহায্য করেছেন আমাকে। আর আমাকে এগিয়ে নিয়ে যে ম্যাম, একটা ম্যাম আছেন ম্যাম, উনি অনেক আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি ওই জায়গায় যেতে পারবো, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে দেশের নাম যে উজ্জ্বল করতে পেরেছি, সেটাই আমার কাছে সব থেকে বড় কথা। তার কৃতিত্বের তুলনায় হয়তো এগুলো খুবই কম। আগামী দিনে আমরা সর্বভাবে থাকবো এই আশা করি। তার হাতে সামান্য কিছু অর্থ আমাদের সমিতির তরফ থেকে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় কোষাধ্যক্ষ কনিষ্ঠ কুমার বসু মহাশয়। আমরা আগামী দিনে অতনুর আরো সাফল্য কামনা করি। আর আপনারা যারা আছেন তারা চলে যাবেন না, আমরা এই সম্বর্ধনা পর্ব শেষে অতনুর থেকে দু একটা কথা শুনে নেব। অতনু একটু বসো। ইতিমধ্যে তুমি এখন রিপোর্টিং করছো, কখন এলে? হিমাত্র হ্যাঁ আমি এখন আছি সেই সরাসরি বনমালী স্কুলে প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি আছেন। সংক্ষেপে আজ তার মুখ থেকে মূল্যবান কথা, সেই বক্তব্য আমাদের প্রথম আলো বার্তার হাজার হাজার দর্শককে শোনাবো তার কথা। আসুন, আপনাকে প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা। সংক্ষিপ্তভাবে আজকে যে ছাত্র সমিতি যে অনুষ্ঠান হলো, কি বলবো? যে অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে হলো সেটা হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্র সমিতি পুনর্মিলন সভা তথা সাধারণ সভা, দুটোই আমরা প্রতি বছর একসাথেই করে থাকি। সমিতির যে অনুষ্ঠানটি হলো তাতে প্রায় আমরা আজকে 240 জনের মতো প্রাক্তনীর উপস্থিতি লক্ষ্য করলাম। এই প্রাক্তনীদের উপস্থিতিতে আমাদের যে অনুষ্ঠানটা অত্যন্ত গৌরবান্বিত বর্ণাঢ্যময় হয়ে উঠল। আমি এই প্রাক্তন ছাত্র সমিতির সাথে 2010 সাল থেকে যুক্ত হয়ে আছি সভাপতি হিসেবে। প্রায় 14 বছর হয়ে গেল এই সমিতির সাথে আমি অনেক কাজ করে চলেছি, যেটা আমার প্রাক্তন ছাত্র সমিতি, কার্যকরী সমিতি যারা রয়েছে তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভবপর হতো না। যেমন বনভোজন প্রতি বছর আমরা করে থাকি, কোনো না কোনো জায়গায় আমরা যাই, প্রায় 60-70 জন প্রাক্তনী এবং তাদের
পরিবারবর্গতে অংশগ্রহণ করেন। এছাড়া আমরা প্রতি বছর সারা বাংলা অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা করে থাকি, তাতেও আমাদের বিপুল সারা পাই আমরা, এবং সেখানে প্রায় 150-200 জন করে সদস্য বা ছাত্র বা ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া আমাদের যেটা হয়, যেটা আমাদের পরিকল্পনা আছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বা চক্ষুদান শিবির, এগুলো করার আমাদের ইচ্ছা রইল। আশা করি এগুলো আমরা সুস্থ। সভাপতির বক্তব্য আমি নিলাম, সম্পাদকের বক্তব্য আমি দেখাচ্ছি। এই পুরো বেঞ্চ, এই পুরো ক্লাসরুম, এই ক্লাসরুমে আমার সেই চিত্র সাংবাদিককে বলবে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে ক্লাসরুমে কীভাবে আজ সেই বিবেকানন্দের ছবি, ডান দিকে একদম গঙ্গা, এখান থেকে গঙ্গা দেখা যায়। আপনাদের দেখাচ্ছি, দেখুন গঙ্গা, একদম গঙ্গার পাশে স্কুল। তিনতলায় আছি, গঙ্গার পাশে স্কুল, মা গঙ্গা যাচ্ছে, এই গঙ্গা নদীর পাশে স্কুল, সব থেকে হুগলি জেলার পুরনো স্কুল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাপি টিচার্স ডে। সেই হ্যাপি টিচার্স ডে শুধু একদিনের জন্য নয়, হ্যাপি টিচার্স ডে প্রত্যেক দিন যেন হয়। মা তো সে মাতৃদিবস যেটা হয়, মাতৃদিবস বলে তো কোনো কথা আগে ছিল না, প্রত্যেক দিনই মাতৃদিবস। সেই হ্যাপি যেটা টিচার্স ডে, এটা যেন প্রতিদিন সেই টিচার্স ডে হয়, এটাই আমাদের প্রথম আলো বার্তা পর্দা থেকে সবাইকে জানানো। তাহলে আপনারা আমাদের যে চিত্র সাংবাদিক সরাসরি আপনাদের দেখতে দিল, আর আপনারা দেখতে থাকুন। সঙ্গে ব্রেকের পর সেই সভাপতির বক্তব্য আমি কিন্তু এবার আপনাদের কাছে নিয়ে যাব সম্পাদক। হ্যাঁ, সেই সম্পাদকের কাঁধে কিন্তু সমস্ত প্রোগ্রাম সম্পাদক কিন্তু সেই কাঁধে নিজে নিয়ে নিয়েছে, তার সাথে সভাপতিও নিয়ে নিয়েছে, আরও যারা সদস্য আছে কমিটি তারাও নিয়ে নিয়েছে। এটাই তো স্বাভাবিক যে ছাত্ররা এগিয়ে আসছে, প্রাক্তন ছাত্ররা। আসুন একদম সরাসরি আমি দেখিয়ে দেবো সেই যিনি সম্পাদক আছেন, সেই সম্পাদকের বক্তব্য। একদম পাশেই আমার হুগলি নদী, পাশেই হুগলি নদী একদম তীরে এই বনমালী স্কুল। হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়া, আর সেখানে দিচ্ছে সম্পাদকের বক্তব্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাকে প্রথমেই নমস্কার, প্রথম আলো বার্তার পর্দায়। তা আজকে এই যে বনভোজন টাইপের হলো এবং প্রাক্তন ছাত্ররা এলো এবং শুনলাম নাকি তাদেরকে গিফটও দেওয়া হয়েছে, হ্যাঁ, এই পরিকল্পনাটা হঠাৎ কীভাবে এলো? দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এই অনুষ্ঠানটাকে মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করেছেন। যেটা হচ্ছে যে এই সমিতি গত 35 বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড করে চলেছে, সুতরাং এটা হঠাৎ পরিকল্পনায় আসেনি। আস্তে আস্তে হয়তো মাত্রা বেড়েছে, আমরা যেমন আস্তে আস্তে ডিজিটাল যুগে এগিয়েছি, তেমনি আমাদের সমিতিও আস্তে আস্তে এগিয়েছে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা একই আছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্কুলের সমৃদ্ধি, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান, তাদের কৃতি ছাত্র সম্বর্ধনা ইত্যাদি। তো সেই লক্ষ্যে এগোতে এগোতে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমরা কমিটির সদস্য তাদের সহযোগিতায়, এলাকার পৌর প্রধানের সহযোগিতায়, বিধায়কের সহযোগিতায়, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায়, স্কুলের প্রধান শিক্ষকের সহযোগিতায় আজকে আমরা স্কুলের একটা জায়গায় পৌঁছেছি, যেখানে আমরা প্রায় 107 জন স্টুডেন্টকে তাদের বিভিন্ন কৃতিত্বের জন্য প্রাইজ দিচ্ছি। অতনু হালদার যে আমাদের বিশ্বজয় করেছে তাকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম। আমাদের স্কুলের একটা টিম যারা ফুটবল প্রতিযোগিতায় জিতেছে তাদের সম্বর্ধনা দিলাম। এইরকমভাবে একটা
সমিতিটা বিভিন্ন কর্মকাণ্ডে থাকছে। তার সাথে স্কুলকেও আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সরে আসি। স্কুলকে বিভিন্ন সময় বেঞ্চ প্রদান, স্কুলকে আমাদের মিউজিক সিস্টেম দেওয়া, স্কুলকে কম্পিউটার প্রদান, স্কুলের লাইব্রেরিতে বই প্রদান, এরকম বিভিন্ন কর্মকাণ্ড করে এসেছি। সুতরাং এটা হঠাৎ হয়নি, আমরা এগুলো চালাচ্ছি গত বেশ কয়েক বছর ধরে। সামান্য অর্থ আমরা সদস্য চাঁদা হিসেবে নিই। আর এটা বনভোজন ঠিক বলবো না, হ্যাঁ এটা বলতে পারেন, এটা একটা খুব মিলন উৎসব। সবাই এখানে আসে। এখানে আমাদের প্রিয় বনমালী প্রচুর ভালো ভালো স্টুডেন্ট উপহার দিয়েছে। বিভিন্ন দেশে তারা বিদেশে প্রতিষ্ঠিত ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা সবাই এসে আজকে মিলেমিশে খাওয়া দাওয়া করে। এটাই আমাদের ভালো লাগে, এটাই আমাদের উৎসব। আগামী দিনে আপনাদের সহযোগিতা থাকলে এই উৎসবকে আমরা আরও টেনে নিয়ে যেতে পারব। এবং এটাও ভালো লাগছে যে যিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনিও বনমালী স্টুডেন্ট, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বনমালী স্টুডেন্ট, তার বাবা বনমালী স্টুডেন্ট, তার ছেলে বনমালী স্টুডেন্ট। তাই আমরা একটা সবাইকে জ্ঞাতার্থে আমি এজিএমেও বলেছি যে আপনারা আপনাদের নিজ নিজ বাড়ির একজনকে অন্তত আমাদের প্রিয় বনমালীতে ভর্তি করুন, বাংলা মিডিয়ামে পড়ান, বাংলা মিডিয়ামে সমৃদ্ধি করুন। আপনার নামটা? আমার নাম বিপ্লব ব্যানার্জি, আমি এখানকার সম্পাদক। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। নমস্কার। বৈদ্যবাটি বনমালী স্কুল থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।